আমার দেশের রাজনীতি হলো ৭ ৫ ১৪ ২ টাকা মাপ দে ১২ টাকা, এই কথা কোন টাকা। আমার এই জীবনে শাহিন ভাই আপনি এসএসসি কোন সনে দিয়েছেন? ৮৮। আমি ৭৪-এ দাখিলির ব্যাচ। আমি যদি খালি আওয়ামী লীগ বিএনপি করতাম, যে কোনো একটা দল, ফখরুলের উপর নেতা হতাম। এই ভাইয়ের সাথে ৩০ বছরের বক্তৃতা করি, শুনে দেখেন। সব নেতা যদি বলতো, কার উপর মানুষ ক্ষেপ্ত না, এই কথা কন। উনি কোনো সাংঘাতিক একটা কথা বলছেন, নেতা হতে গেলে মুখে যা কবেন তাই করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন। হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা যেটা বলো সেটাই যেন করো। তোমাদের আচরণ যেন এমন না হয়, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন। তোমাদের আচরণ যেন এমন না হয় যেটা তোমরা করো না অথচ চাপা মারো। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের কাজের চেয়ে চাপা বেশি, এই জন্য দেশটা গজামিলত পরিণত হয়ে গেছে। আমার দেশের রাজনীতি হলো ৭ ৫ ১৪ ২ টাকা মাপ দে ১২ টাকা, এই কথা কোন টাকা। আমার এই জীবনে শাহিন ভাই আপনি এসএসসি কোন সনে দিয়েছেন? ৮৮। আমি ৭৪-এ দাখিলির ব্যাচ। আমি যদি খালি আওয়ামী লীগ বিএনপি করতাম, যে কোনো একটা দল, ফখরুলের উপর নেতা হতাম। এই ভাইয়ের সাথে ৩০ বছরের বক্তৃতা করি, শুনে দেখেন। বহু সবার ইনি অতিথি হতেন। কারণ কি? কারণ আমরা শুধু ইসলামের কথা বলি দেখে আমাকে দাম নেই। আমি বলেছি, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, তখন এক বস্তা ইউরিয়ার দাম ছিল ৩০০ টাকা ৯১ সনে। তখন আমি জোট সরকারের ভোটার ছিলাম। ৫০,০০০ লোকের শোডাউন করছি আমি, ওই ভাটরা ইউনিয়নের আমির তখন ডাক্তার জিয়াউল হক মোল্লা। ওনার বাপের ভোট করছি, বেটার ভোট করছি, মকুলের ভোট করছি, মুশারফের ভোট করছি। কত কোনা কেন থানার বিএনপির নেতাও অত ভোট কালেকশন করে পারেনি, সেই পার্টি আমি। খালেদা জিয়াকে এই জন্য আমি ভালোবাসি যে উনি কোনো আলিমের হাতত হ্যান্ডকাপ পরাইনি। হ্যাঁ কতক্ষণ দেশ চালাবি চালাক, কিন্তু আলিমের সাথে এত দুশ্মনী কে? হ্যাঁ কে ইনু তুই কলু, ওই যে শফিক, এই যে হাটাদারি শফি, মুফতি শফি, তিতুল হুজুর। একটা আলিমক যদি কয় তিতুল হুজুর, জাতি সেই মানুষকে আবার ওকে আবার বানাচ্ছে হচ্ছে তথ্যমন্ত্রী, চোরক দিছে বকরি বাগি। আমি কুষ্টিয়াতে গেছিলাম মাহফিলে, যা বলছিলাম যে এই ইনুর সিটত আমি এমপি দাঁড়াবো, ওর থেকে যদি ২০টা ভোট বেশি না পায় আমি জীবনে বক্তৃতা করবো না। ওগুলা মিশাই খালি ক্ষমতার লোভে পদ দিয়ে এই ইনুর কারণে এই বাংলাদেশে ভালো ভালো লোক ফাঁসি দিয়েছে। আচ্ছা কোন তো সাইদির মতো একটা লোক সারা বাংলাদেশের মুঠ মার যদি চেষ্টা করে, ওইরকম একটা লোক বানাতে পারবে? হ্যাঁ পারবে। যার কথা যা বলিছে ৩০ বছর আগে ২০ বছর আগে ১০০% কায়েম হয়ে গেছে। হ্যাঁ কথা কন, এই দিক শোনেন, আপনি শোনেন, কথা শোনেন। ওটি কি কথা কন আপনি? এটি কোন মর্দের কথা হচ্ছে, খালি ওগুলো করবেন না। কথা এটা আপনাদের পক্ষের কথা কয়া যায়, কথা ঠিক কিনা? আচ্ছা, রাজনীতির বক্তৃতা সব কোনো খারাপ নয়, ওরা ভালোগুলো কয় না কৃষক, ওটা কইলে ওরই আবার করা লাগবে। ওরা আমলের কথা কয় না, খালি চাপা মারে দেয়। সব বিএনপি হোক আর আওয়ামী লীগ। আমি ৪৮ বছর বক্তৃতার বয়স ২০ জন মন্ত্রী প্রধানমন্ত্রী দেখেছি, ২ জন তত্ত্বাবধায়ক শাহাবুদ্দিন ফখরুদ্দিন, একজন অন্তর্বর্তীকালীন কলজার সরকার ইউনূস, আর ১৭টা প্রধানমন্ত্রী আমি নিজে দেখেছি। স্বাধীনের পর আমি আকবর চৌধুরী হেলাল দুলা ভাইয়ের হচ্ছে শ্বশুর,
লালুর, লালু ভাইয়ের শ্বশুর হলো আকবর চৌধুরী, আমাদের ভাটরা হাই স্কুলে ভাটরা বাড়ি, শামীম চৌধুরীর বাপ। ইনি এমএলএ হয়েছিলেন 70-এ, এমএলএ। তো উনি হাই স্কুল 1946 সনে প্রতিষ্ঠিত। তো হাই স্কুলে এমএলএ গেছে, হাজার হাজার মানুষ হাজির হয়ে গেছে। এই বাবরি 70-এর দেশ স্বাধীন হয়ে গেল, এমএলএ আসবি দেখি তো। ওনার একটা সবুজ জিপ ছিল, ওই জিপ নিয়ে চলে গেছে। তা আমি তখন দাখিলি সাহারামের ছাত্র আসলতা মাদ্রাসা। তা আমি বাড়িতে আসলাম, 9 মাস স্কুল বন্ধ, মুজিবরের আন্দোলন। তা আব্বা কলো, বা তোরা তো আমার 7 বেটা, তে 4জন তো স্কুলে পড়ছ, তোরা 3জনই মাদ্রাসার, আর একজন কেবল ওয়ানে। তো করছে তোরা তো বুঝিস না কিছু, আমি তোর করছি দেশবেন স্বাধীন হয়ই। তখন বাপুরে স্বাধীন হবিতে ভালো। তো করছে বা ওই যে বড়োয়ানের বাংলা বইয়ের শেষ পৃষ্ঠায় জাতীয় সঙ্গীত লেখা ছিল, তো ওটা তোরা মুখস্থ কর, হয়তো কামত লাগতে পারে। তখন ওই জাতীয় সঙ্গীত আমরা 3 ভাই মুখস্থি করেছি, মস্ক করেছি। আব্বা একদিন করছে, তাহলে তোরা 3জন ক, আমি শুনবো। শোনার পর করছে না পারবো। এর মধ্যে আকবর চৌধুরী পাস করে চলে এলো, দেশ স্বাধীন হয়ে গেল। তো এসে পতাকা বানিয়ে যাচ্ছে, চারিদিক সবুজ, মধ্যে কি লাল, দড়ি টড়ি লাগিয়ে। আগেকার দিনে তো পতাকা ইনকে করে তুলিচ্ছিল। আকবর চৌধুরী যাচ্ছে যে অমুক দিন 9টায় এলাকার সব লোক হাজির হবেন, আমাদের সম্মানিত এমএলএ আসবে আকবর চৌধুরী সাহেব। তখন আব্বা বললো, বা চ যাই দেখে এসি। আমাদের বাপ বেটার খুব মিল, টাকা পয়সা অর্থ কম কিন্তু মিল আছিল, কথা কন দেখা। আর বড় বড় লোকের অর্থ আছে, টাকা আছে, বাপ বেটা মিল নেই, কথা কন। বাপ বুড়ো হয়ে গেছে তাও লিখিয়া করে, বেটার মাথার চুল বেগে তাও গাঁদা খায়, হ্যাঁ কথা কন দেখা। এখন গেলাম যায়, এখন এই আব্দুর রহমান খান চৌধুরী হচ্ছে সভাপতি স্কুলের। এখন করছে একেবারে মাস্টার কথায়, শামসুজ্জার সাহেব শোনেন তো, জাতীয় সঙ্গীত না করলে তো এই পতাকা কিভাবে তুলবি, খালি দড়ি টেনে লাভ কি। তে আকবর যদি করছে কথাও তো ঠিক, আমি 4-5টা বুড়োল টুরোল কোথায় যেন পতাকা তুলিছে, একজনও জাতীয় সঙ্গীত করবার না। তে বা ছাত্রক ডাকিছে, কেবা তোমরা কেউ পারবে? করছে কেবল দেশ স্বাধীন হলো, আমরা তো মুখস্থি করিনি। তখন আব্বা করছে, সৌদি সাহেব আমার এক ছেলে আছে, তাই মুখস্থি করছে, আপনাকে ইজ্জত থাক। তোর কে কে সেটা? তখন আব্বা আমাকে ডাকতে করছে, বা আয় তো তুই পারবো, এমন পাড়ায় লয় সেই মতো। আমার সাথে 2জন ছাড়া তো জাতীয় সঙ্গীত মানায় না, একজন কোয়া যায়। তে আমার এক চাচাতো ভাইয়ের শালা রমজান আলী, তাই করি হাটকুড়ি কলেজের প্রফেসর হচ্ছে, উনি হচ্ছে প্রফেসর আর আমি হচ্ছি বক্তা, আলহামদুলিল্লাহ। এখন ওয়াক বললাম যে ভাই তুমি আমার আত্মীয়, তুমি খালি আমার সাইডে দাঁড়িয়ে খালি মুখ লড়াবে, তোমার কোয়া লাগবে না, খালি মুখ। 2টা লোক দাঁড়াচ্ছি, আল্লাহ দেখবি, দেশ স্বাধীন আছে, আর কার জন্য ভয়। জাতীয় সঙ্গীত শুরু করলাম। আকবর চৌধুরী সাহেব এমএলএ, তখন ওই 2 হাত দিয়ে দূরে দড়ি ধরলো, ধরে ইনকে টানিচ্ছে আস্তে আস্তে। আমি কোনো আস্তে আস্তে টানেন, ওটাও লাগবে আর জাতীয় সঙ্গীত শেষও হওয়া লাগবে। আকবর চৌধুরী বাপ রেছে আমার সাহস রে ভাই। তখন সুর বেলালে আমি তখন শুরু করলাম, আমার সোনার বাংলা আমি তোমায়, একবার শেষ করে দড়ি বান্ধে দপ্তরিক দিল, তুমি বান্ধো। আকবর চৌধুরী পকেটের থেকে 500 টাকা আমাকে বার করে দিয়েছিল 70-এ। এর সেই পিলিয়ে ফখরুদ্দিনও ওই ফখরুলও জীবনে 2 টাকাও দেয়নি কেউ। হ্যাঁ কতক্ষণ ভাইয়ের কথা শুনে আমার কলজা ভরে গেছে, যে যাক নবীর কথা, ইসলামের কথা কছে। এইরকম লোক যদি একবার খালি কয় ইসলাম বিজয় করতে হবে, আপনারা চেষ্টা করবেন, আমি আপনাদের সাথে আছি। এই ভাই আগামী দিনে এমপি, খালি মনোনয়ন যদি দাখিল করতো, এগুলো প্রার্থী পল্টে দিয়ে কি দিল। এলে আমি ভেতরে দুলা ভাই কচি জানেন, হেলাল ভাই কচি, কে দুলা ভাই কি খবর করতে পারে, মনোনয়ন আমি আর সাইন না দেয়া ভুল করছি। কতক্ষণ আবার 5 বছর আসুক, ইনকা লোক এমপি বানার লাগবে, যাতে এদেশে ইসলাম বিজয় হয়। হ্যাঁ কথা ঠিক কিনা? এই নেতাগিরি থাকবে না।
একমাত্র নেতা হলো আল্লাহ রসুল। আমি বুঝে দিই, আল্লাহ রসুল এমন একজন ইমাম ছিলেন যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আছে কি এমন মসজিদ বাংলাদেশে? কেন এত সওয়াব হলো? আল্লাহ রসুল যেখানে শুয়ে আছেন মসজিদে নববীর ভেতরে, ওটা হলো আয়েশা সিদ্দিকার হুজরাখানা, ওনার থাকার ঘর। আল্লাহু আকবার। আল্লাহর ঘর মসজিদ, তারই ভেতরে আয়েশা সিদ্দিকার ঘর, মানে এত নিকটে রসুল্লাহর হুজরাখানা ছিল। হযরত আয়েশা সিদ্দিকাকে নিয়ে উনি ওখানে বসবাস করতেন। উনি যখন দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, সবাই বলল কোথায় নবীকে মাটি দেওয়া লাগবে, কোথায় কোথায় কোথায়। এর মধ্যে রসুল একদিন হাদিস শরীফে বলছিলেন, আবু বকর সিদ্দিক বললেন যে রসুল একদিন বলেছিলেন যে নবীদের যেখানে মৃত্যু সেখানেই কবর হয়। আল্লাহু আকবার। উনি যখন বললেন সবাই খুশি, আয়েশা সিদ্দিকে খুশি হয়ে গেলেন, যাক আমার প্রাণের নবী আমার হুজরাখানায় শুয়ে থাকবে কিয়ামত পর্যন্ত, এর জন্য আমি আরো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। উনি শুয়ে আছেন ওখানে। উনি যখন দুনিয়ায় ছিলেন তখন মসজিদের ইমাম ছিলেন। মসজিদে কত বছর ইমামতি করছেন রসুল? 10 বছর। কত বছর? 10 বছর। এই 10 বছর উনি ওখান থেকে হেঁটে হেঁটে মসজিদে নববীর মেহরাবে নামাজ পড়াছেন। আল্লাহ রসুল একজন নবী, একজন রসুল, একজন সরকার, একজন সেনাপ্রধান, একজন হলো যোদ্ধা। উনি হেঁটে হেঁটে আসছেন মসজিদ নববীর মেহরাবে। এই রাস্তার দূরত্ব হলো 22 ফিট, 22 ফিট, আর চওড়া হলো 11 ফিট। এতটুকু রাস্তা আল্লাহ তাআলা নবীর পদাচরণে, সরকারের পায়ের ধুলির কারণে এই জায়গাটা কিয়ামত পর্যন্ত রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছেন। আমি মনে করি সরকারেরই ইমামতি করা দরকার। আমরা বুঝিনি গত 2 জন নারী প্রধানমন্ত্রী ছিলেন, আল্লাহ একজনের জান্নাত দিক আর আরেকজনের বিচার হোক। কতক্ষণ এখন মনে করেন নারী সরকার মুক্ত বাংলাদেশ। যদি তারেক বিএনপি ক্ষমতা দেয় তারেক, জামাত যদি ক্ষমতা দেয় ডাক্তার শফিকুর, আর মেয়ে মানুষের খাওয়া নাই। পুরুষ মানুষ প্রধানমন্ত্রী কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আমরা এখন একটা পোস্টার থেকে আমরা মুক্ত। তাহলে সরকার হেঁটে যাচ্ছে, সেটা হলো রিয়াজুল জান্নাহ। কে বানালো? এই ধরুন কে বানালো? হ্যাঁ, কি আসছে? সরকার ইমামতি করছে, সেই জন্য 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব। সরকার ইমামতি করছেন, এই জন্য হেঁটে আসার কারণে মদিনার বালি হয়ে গেছে জান্নাতের বাগান। যারা হজ করেছেন ওই জায়গার নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ পড়ে মারামারি লাগে ঢোকার জন্য। ঠিক, আল্লাহ নবী বলছেন 2 রাকাত নামাজ পড়ে ওই সময় ওই জায়গা যাই যা চাবি আল্লাহ তাক দিয়ে দিবি। ওই জন্য ওখানে যায় মানুষ, আল্লাহ অভাবে আছে, আল্লাহ তুই ধনী করে দে। ওই দিন রসুল একটা হাদিস বলছেন, যারা মক্কার ঘরে হজ করবে, মদিনায় রওজা জিয়ারত করবে, তাওয়াফ করবে, সাফা মারওয়া মাথা তাওয়াফ করবে, আল্লাহ তাদেরকে গরিব রাখবে না, তাদের অর্থশালী বানানোর জন্য আল্লাহ নিজেই দায়িত্ব নেয়। হজ করে কেউ গরিব হয় না। কথা কন না গা? তাহলে এটা গেল এক শ্রেণীর কথা, আল্লাহ কবুল করুক। আর আমি যেটা বলতেছিলাম, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন 1 বস্তা সারের দাম, ইউরিয়ার দাম কত? 300। আচ্ছা, সেই সার, সেই বস্তাত কত কেজি আছিল? 50 কেজি। তাহলে যখন 300 থেকে 600 হলো তখন তো 100 কেজি তোয়া লিখবি। কত কনে কারা? যখন 600 হলো তখন 100 কেজি থাকা লাগবে না? যখন 900 আছে তখন 150 কেজি, যখন 1200 আছে তখন হলে 200 কেজি, আরো 150 টাকা বাঁচে, তাহলে আরো 25 কেজি। তাহলে 225 কেজি একটা সারের বস্তার যদি সার ওঠে, তাহলে তো মুড়ির বস্তা লাগবে। কত কনে কারা? মুড়ির বস্তা ছাড়া 225 কেজি আসবি? তাহলে কোন পাগল এই বাংলাদেশে কৃষক একটা দিন হিসাব করলো না, কেউ খালি টাকা দিয়ে কিনলেন? আপনারা মাথা ঠিক আছে? আচ্ছা কোন তো 1 বস্তা সারত 300 টাকা, সার ছিল 50 কেজি, তাহলে 1350 যখন হচ্ছে দাম, তাহলে 1050 টাকা কি 1 বস্তা সার বানাতে খরচ বাড়িছে? আচ্ছা এই হারে যদি সব জিনিসের দাম বাড়ে,
তাহলে আমাকে এই দেশত যাই যা খাইতে খাইতে খাচ্ছে এর কি 4 আনা পয়সায় ইনকাম করার সুযোগ নেই। তাহলে এই এই দেখা কে দেখবি? সরকার দেখা লাগবে। আপনি জানেন